আজকে আমরা বায়োলজির একটা টপিককে নিয়ে জানবো, যেটা হচ্ছে লাইফ সাইকেল অফ বাটারফ্লাই। আমরা সাধারণত আমাদের পরিচিত এবং অতি পছন্দের একটা কীটের নাম কিন্তু বাটারফ্লাই। যখন আমরা বাটারফ্লাইকে বা প্রজাপতিকে যখন ঘাসের ডগায় বা ফুলের ওপরে উড়ে বেড়াতে দেখি, তখন কিন্তু দেখে আমরা খুব মুগ্ধ হই। আজকে তারই জীবনচক্র নিয়ে আমরা আলোচনা করব। এদের জীবনচক্রে টোটাল 4টে ধাপ রয়েছে বা 4টে দশা রয়েছে। নামগুলো কি কি? এক্স, ক্যাটারপিলার, পিউপা অ্যান্ড অ্যাডাল্ট বাটারফ্লাই। প্রত্যেকটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট নাম্বার যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে এক্স। বাটারফ্লাইরা সাধারণত পাতার ওপরে তাদের ডিমটা পেড়ে থাকে। এদের ডিমগুলো দেখে আমাদের খুব ছোট লাগে এবং দেখে ইজিলি মনে হতে পারে যেগুলো ইজিলি খুব ভেঙে যাবে, কিন্তু না, এদের ডিমের ওপর একটা আস্তরণ থাকে কোরিয়নের, যারা কি করে ডিমগুলোকে প্রোটেক্ট করে। সেকেন্ড নাম্বার যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে ক্যাটারপিলার। সাধারণত ডিম ফুটে ক্যাটারপিলার বা শুঁয়োপোকা বেরিয়ে আসে, এটাকে আমরা কিন্তু ইংরেজিতে বলে থাকি ক্যাটারপিলার। ডিম থেকে যখন ক্যাটারপিলার বেরিয়ে আসছে, তখন কিন্তু ফার্স্ট এরা খাবার হিসেবে গ্রহণ করছে ডিমের ওপরের অংশটা। তারপরে ক্যাটারপিলাররা কি করছে, যেই পাতাটার উপরে ডিমগুলো ছিল সেই পাতাগুলোকে কিন্তু তারা খেতে স্টার্ট করে। তাদের কিন্তু প্রধান খাবার হচ্ছে গাছের পাতা। গাছের পাতা খেয়ে এরা কিন্তু সাইজে খুব বড় হতে থাকে। এদের পুরো ধাপটা সম্পন্ন হচ্ছে 2 থেকে 5 সপ্তাহের মধ্যে। এদের পরের যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে পিউপা স্টেজ। ক্যাটারপিলার যখন তাদের পুরো দশাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারা কিন্তু একটা জায়গা খুঁজছে যেখানে তারা এরপরে থার্ড নাম্বার স্টেজে যাবে। তো এই স্টেজে কি করছে, তারা তাদের বডির ওপরে একটা পাতলা জালের মতো আবরণ তৈরি করে দেয়, যে স্টেজটাকে আমরা বলি পিউপা স্টেজ। এই পিউপা স্টেজ থেকে অ্যাডাল্ট বাটারফ্লাই বেরিয়ে আসার সময় নেয় কিন্তু 1 থেকে 2 সপ্তাহ। তার মানে কি, 1 থেকে 2 সপ্তাহ পরে এই পিউপা স্টেজ থেকে অ্যাডাল্ট বাটারফ্লাই কিন্তু বেরিয়ে আসে। তো 4 নাম্বার স্টেজটা হচ্ছে অ্যাডাল্ট বাটারফ্লাই। ফার্স্ট পিউপা থেকে যখন বাটারফ্লাই বেরিয়ে আসছে, সেই বাটারফ্লাইগুলোকে কিন্তু ওড়ার উপযুক্ত থাকে না, কারণ তাদের পাখাগুলো কিন্তু ভেজা অবস্থায় থাকে। ম্যাক্সিমাম বাটারফ্লাই তাদের এই ডানা শুকোতে সময় নেয় কয়েক ঘন্টার মধ্যেই তাদের এই ডানাগুলো কিন্তু শুকিয়ে যায় এবং তারপরে তারা কিন্তু ওড়ার মতো উপযুক্ত হয়ে ওঠে। ওকে, তাহলে এটাই ছিল আজকে আমাদের টপিক, লাইফ সাইকেল অফ এ বাটারফ্লাই, যেখানে আমরা আজকে বাটারফ্লাইয়ের 4টে স্টেজকে নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।